হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর গরমটা ঘ্যাপসা পড়েছে, 4-5 দিন রোদ দিচ্ছে আর গরমটা সেই লেভেলে গরম। সকালবেলা উঠে হেঁটে এসে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে টিফিন বানালাম চাউমিন করে ছেলে মেয়েকে দাদাভাইকে খেতে দিলাম। ওদের সব খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। আর আজকে দুপুরবেলা কী রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাবো। তোমার দেখতে থেকো, পাশে থেকো, শুনিয়ে থেকো। আজকে দুপুরে রান্না করব কাতলা মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে মাখাটা ঝোল। কাতলা মাছটা দাদাভাই নিয়ে এসেছে বাজার থেকে। আমি দুবার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে জল ঝাড়িয়ে রেখেছি। এবার ভাজা করবো সরষের তেল দিয়ে। আর এখানে 3টে বড় সাইজের আলু আমি কেটে ধুয়ে রেখেছি, এখন সরু সরু লম্বা লম্বা করে দেখছো। আর এখানে একটা পেঁয়াজ ধুয়ে কুচি নিয়েছি, একটা টমেটো ধুয়ে কুচি নিয়েছি। এখানে মশলাও হয়ে গেছে, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। প্রথমে মাছটাকে ভেজে নেবো। কড়াই সরষের তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো ছাড়বে একটা একটা করে। কড়াটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিয়েছি আগে। মাছটা ভাজা রাখলে একটু ভাজা হয়ে যাবে, আর একটু আমি উঠে দেবো। মাছটা একটু ভাজা হয়ে গেছে, লাল আমি একটু উঠে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো। ওই 5 আছে আমি ভেজে নেবো। মাছ আমি সব ভেজে নিয়েছি। কড়াই যা তেল আছে ওই তেলটা থাকবে, আমি আর একটু অল্প তেল দেবো। প্রথমে পেঁয়াজ আলু টমেটো আমি একসঙ্গে ভেজে নেব। আলু টমেটো পেঁয়াজ ভাজা দিলাম, সব মশলা দেবো। আলু টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি সব মশলা দেবো। আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে এটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা আছে তো 1/2 চামচ, তো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা দিয়ে দিলাম। আমি কিছুক্ষণের জন্য কষবো, কষার পরে পরিমাণ মতন জল দেবো। টমেটো মশলা সব কষানো হয়ে গেছে, আমি জল দেবো পরিমাণ মতন। মশলা ধোয়ার জল আর এমনি জল 1 মাস দিলাম, ডালটা ভালো সিদ্ধ হয়। এবার নাড়াচাড়া করে চাপা দেবো। এতে জল দেওয়ার পরে চাপা দিয়েছিলাম, ফুটে উঠেছে। এবার মাছ ভাজাগুলো সব দিয়ে দেবো। মাছ ভাজাগুলো সব দিয়ে দিলাম ঝোলের মধ্যে। আবার আমি চাপা দেবো, এই ঝোলটা হাফ শুকনো হয়ে যাবে, আলুটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো আমি। তরকারিটা হয়ে এসছে, আমি নামিয়ে নেবো। ঝোলটা অনেকটাই শুকনো হয়ে গেছে, আর বেশি ঝোল শুকনো করবো না। আর এটা সিদ্ধ হচ্ছে কিনা দেখবো আমি। এটা সিদ্ধ হয়ে গেছে, এমনি ঝোল থাকবে। এবার গ্যাস বন্ধ করে দেবো। রান্না হয়ে গেছে, এখন বাজে দুপুরে 2:30 হয়েছে। সাদা ভাতটা লাস্টে করলাম, সবাই ফ্যান জ্বালিয়ে রেখেছি। সাদা ভাত হয়েছে। আর এটা হচ্ছে শাপলা ভাজা, কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে সরষের তেল দিয়ে ভেজেছি। আর হচ্ছে কাতলা মাছ আলু দিয়ে মাখা ঝোল রেখেছি। আর এখানে আছে পুঁই শাক, আলু কুমড়ো আর হাফ মাছের মাথা ছিল, সেটা দিয়ে একটা চচ্চড়ি করে বানিয়েছি। আর এখন বাড়িতে কেউ নেই, মেয়ে গেছে পড়াতে, এখন আসেনি। আর ছেলে জল আনতে গেছে, দাদাভাই জল আনতে গেছে, ওরা আসলে একসঙ্গে খাবো। তারপর আবার গ্যাস মুছবো, বাসন থালা মাজবো, খাবারটা মুছবো, বাইরে জামা কাপড় তুলবো, গোছাবো। আর আমার ভিডিও দেখতে থাকো, পাশে থেকো, সঙ্গে থেকো। তোমরা সব ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।